আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হলো পবিত্র ঈদের দিন। তো দেখেন চারপাশে এই শুরু হয়ে গেছে, ওয়াজ শুরু হয়ে গেছে। তো আরেকটু পরে নামাজ 8:30টায় নামাজ, একেবারে হলো 8:10 বাজে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে হচ্ছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ সুস্থ মতো কাটাবেন এবং ভালো মতন কাটাবেন, পরিবারের সাথে কাটাবেন। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যাবো নিচে, আমি হলো ছাদে আইছি ইন্ট্রো করার জন্য। এখন যাবো নিচে, ভাইয়া রেডি হয়নি, আমি পাঞ্জাবি টাঞ্জাবি করে একবার রেডি হয়ে গেছি। এখন যাবো নিচে, নিচে দেখায় আপনাদের কে কি রান্না করছে, সবার কার কাছে কেমন লাগতেছে ঈদ। তো চলেন নিচে যাই। এখন এই জায়গায় রান্না করছিল, এই রান্না বান্না শেষ হয়ে গেছে। এই জায়গা খিচুড়ি রান্না করছে ছোলার ডাউল দিয়ে। আর আম্মু ওই জায়গা শ্যামাই বাপাইছে, বাপাইছো না, জর্দার সময় রান্না করবে, তার জন্য সময় বাপাইছে। আর এই জায়গায় যে মুরগির মাংস রান্না কক, আর এই জায়গা হচ্ছে সেমাই রান্না করছে। আর এটা হলো ইলিশ মাছ, আর এটা হলো লাচ্চা। এখন ওই যে রান্না চলতেছে, আনু রান্না বাড়া করছে খিচুড়ি আর মাংস, আম্মু সব সেমাই টেমাই রান্না করছে। আর ভাইয়া এই জায়গায় রেডি হইতেছে, এখনো রেডি হয় নাই। প্রতিবারের মতো সবসময় দেরি করে ভাইয়া, কিরা দেরি করে তুই দিদি, আমি কত রেডি হয়ে গেছি। আমার দেখা তো কিরকম লাগতেছে, কেমন লাগতেছে? একেবারে জঘন্য। আর ঈদের দিন ভালো পাওয়া লাগে। এটার নাম কি, পাঞ্জাবির নাম কি কি জানি, আমি জানি না। তো এই পাঞ্জাবি আমরা বানাইছিলাম, আম্মু বানাই দিছে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরেন একই, দুইজন একই করছি। এখন যাবো হলো নামাজে, চল নামাজে চল। যাবি না নামাজে? যাই নামাজ নিয়ে নি। আমরা এই রোদের ভিতরে এখন এলাম ছাদে, কারণ এই যে ছবি টবি তুলতে শাল টাল নিয়ে আসি, যাতে ছবি তোলা যায় ভালো মতন। আপনারা তো দেখতে পারবেন, আপলোড দিব ছবি অবশ্যই, ফেসবুকে অবশ্যই আপলোড দিব। যারা ইউটিউবে আছেন তারা তো দেখতে পারবেন না, কিন্তু ফেসবুকে যারা জয়েন আছেন তারা অবশ্যই দেখতে পারবেন। তো এখন নোয়ার পালে হলো ভাইয়ের কাছ থেকে সালামি, ভাইয়া যে লোক কথা কইতেছে, ভাইয়ের কাছ থেকে সালামি নেওয়া। আব্বু দেই সারপ্রাইজ দিছে, মানে আমি জানি না যে আব্বু আজকে ঈদ দিবে, ঈদ বোনাস, কিন্তু আব্বু রাইতে বলছিল কি ঈদের পরে এসে সারপ্রাইজ। আমি হলো বুঝি নাই, আইসে ঈদের পরে দেখি এই বোনাস দিছে। তো নানু তো কালকে রাত্রে দিয়ে দিছিল, আর আব্বু দিল এই যে ঈদের পরে। তো কত বোনাস এসে আপনাদের বললাম না, আপনারা গেস করেন কত হয়, আপনারা গেস করেন। আমি সেই কমেন্টটা পিন করে দেবো, যেই কমেন্টটা একবারে কাছাকাছি হবে, যে কমেন্টটা ঠিক হবে সেটা একবার পিন করে দেবো। তো ভাইয়ের কাছ থেকে এখন ঈদ বোনাস নেবো, ওরে সালাম টালাম করছি, কিন্তু এখন ঈদ বোনাসই দেয়নি। কখন দিবি তাই কহ, পরে কখন? ও পরে কিন্তু ভুলে যাবি শিওর? সালামি 50 টাকা। হ্যাঁ 50 টাকা 50 টাকা সালামি দেয় কেউ? হ্যাঁ বলে 50 টাকা দিবি সালামি আমার? বড় ভাই না আচ্ছা যা 50 টাকাই নেবো, কিন্তু দোয়া লাগবে তাড়াতাড়ি। ভিডিও কল দিছে, মামা এলো সালামি দিতেছে এখন। তো মামা কইছে ওর বিকাশে পাঠাবে, ওর কাছে চাই নেবে, কারণ ওর কাছে সালামি যদি পাঠায় তাহলে আমার ভাগ্য আর আসে না। ও কয় মিথ্যা কথা, কয় সালামি আসে না, কিন্তু সালামি আজকে নিয়ে স্যার ওর কাছে। দেখেন, দেখতে থাকুন, খালি দেখতে থাকুন। তো আমরা ছিলাম ঘুরতে এক জায়গা, তো চারদিকে অবস্থা কি দেখেন। মনে হইতেছে হচ্ছে মানুষ হচ্ছে ছুটি পাইছে একদিনে, আজকে সব ঘুরে একবারে শেষ করে ফেলাবে। তো দেখেন অবস্থা, দেখেন কি অবস্থা। এত ভিড়, চারদিকে এত ভিড়, আমরা ঢুকার সাথে আবার এই যে বাইরে শুধু গাড়ি বাড়াই গেল। এখন যাইতেছি অন্য জায়গা, দেখি কোথায় যাওয়া যায়। তো গাইজ আমরা তো গেছিলাম, দেখলেনই তো কত ভিড়। পরে যে ওয়েসির একটা বেকারি আছে, ওই জায়গায় গেলাম, তারপরে সব কিছু কিনলাম, যা যা খাবো কেক টেক কিনলাম, কিনে বাসায় আসলাম। তো ভাইয়ের কাছ থেকে ভাবছিলাম কি কত নিব, 300, মামা দিছিল 500, ওর 250, আমার 250, আর ওর কাছ থেকে ঈদ বোনাস পাবো সেই সকালটা 50 টাকা, শোনে 300 টাকা পাইতাম। তো সেই জায়গা ভাড়াটা দিয়ে কথা ছিল কি আমার আর ওর অর্ধেক অর্ধেক। তো এখন ভাড়াটা দিয়ে কত উঠছে মোট? 360 টাকা না, দুইজনের 600 কিছু একটা, 600 উঠছে। তাই এখন ভাগ করে আমার 300 হয়েছে, আর ওর 300, সেই 300 কাটাকাটি হয়েছে। ওই টাকা হাতে পেলাম না, ওই 300 ওর। তো আমার 300 কাটা গেছে, ওরও 300 কাটা গেছে, কিন্তু ওর কাছে বেশি টাকা আছে, কিন্তু কোনটা আছে আমি জানি না। কেউ তো দিছে, কেউ একজন দিছে, ওটা একদিন খুঁজে বার করবো। তো এখন আমার কাছে কত আছে, আমার কাছে আছে মাত্র, আমার কাছে আছে গাইস, আমার কাছে মাত্র 350 টাকা পড়ে রয়েছে। এটা আমি ভাঙবো না, এটা দিয়ে আমি কিনবো, প্লেন কিনবো। আমি একটা প্লেন কিনবো এটা দিয়ে। তুই কি কিনবি তোর টাকা দিয়ে? উগান্ডা দেবো।
ও বলে উগান্ডায় যাবে, আমি তো প্লেন কিনবো, কিন্তু আমি এমনি উগান্ডার না আদিবাসী, কারণ আমি কালা। আর ওই যে ফর্সা আমেরিকার আদিবাসী, কারণ ও শরবত বানাইতেছে। তো ব্লগটা আজকে বেশি কিছু করতে পারলাম না, আজকে বেশি কিছু রান্না করে নাই, কারণ হলো কালকে হলো গরুর মাংস রান্না করবে আর পোলাও রান্না করবে, কারণ আজকে রান্না নাই, কারণ আজকে অনেক কিছু রান্না হয়েছে, সেমাই পায়েস সব কিছু রান্না হয়েছে, তার জন্য আজকে বেশি কিছু রান্না করে নেই, কারণ একবারে তো আমরা খাবো না ওইভাবে। আর বেশি রান্নে মানে কি হয় যে মনে করেন এই রাতে এই জায়গাতে একটু ওইভাবে খাওয়া ভালো লাগে না, তো অল্প অল্প রান্না করে অল্প অল্প খাই, আস্তে আস্তে খাই, সমস্যা কি, রোজা তো এখন চলে গেছে, সারাদিন বসে খাবো, কোনো সুখ তাপ নাই, কোনো সমস্যা নাই। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা দেখতেন অবশ্যই ফলো করে দেবেন। আর যদি ফলো যদি না করতে পারেন তাহলে বেশি বেশি করে দাওয়াই দেবেন, লাইকের বাটনটা বেশি বেশি করে দাওয়াই দেবেন। ময়ে স্যাপবার আসতেছে আপনাদের সাথে কথা বলতে বলতে, কাশিও আসতেছে। তো নানুরে নিতেছিলাম, নানুর আবার বলে পেটে ব্যথা হয়, বাথরুম হইতেছে, তো নানু বললো কি আবার যদি পেটে ব্যথা করে মানুষের ভিতর যায় তো না যাই ভালো হয়েছে, কারণ প্রচুর ভিড় ছিল। তো সবাইকে জিজ্ঞেস করি ঈদ আজকে কেমন কাটলো, তো ঈদ কেমন কাটলো এবারকার? আলহামদুলিল্লাহ খুব ভালো। জোরে জোরে কওয়া লাগবে। আলহামদুলিল্লাহ খুব ভালো। ও দুবাইয়ের আদিবাসী আর আমি আফ্রিকার। নানু তোমার ঈদ কেমন কাটলো? ঈদ তো ভালোই কাটছিল। হ্যাঁ, তারপর কি হয়েছে যে যাওয়ার চাইছে কি হলো? শেষ মাস আইসে আমি পেটে ব্যথা, পাতলা পায়খানা, হ্যাঁ, এই কারণে তার বুঝা যাইতে পারলাম না। তো নানুর পেটে ব্যথা বলে আর যাওয়ার পাই না, ওই জায়গায় ভিড় ছিল তো, ভিড়ে দেখা গেলো পেটে ব্যথা উঠলো, তো আর কিছু করার থাকতো না, তার জন্য নানু যায় নাই। নয়দের ছোটে মোটে লিপস্টিক নিয়ে ঘোরা গেছিল আমাকে সাথে, বুঝছেন তো, জাকা নাকা নায়িকা সাইজে গেছিল। তো এদিক তাক ওই জায়গায় ইন্টারভিউ দাও। হ্যাঁ, আপনার ঈদ কেমন কাটছে? ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ। এখন ঈদ কেমন কাটছে কও? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবচেয়ে ভালো কাটছে এবারকার ঈদ। অবশ্যই। হ্যাঁ, কিন্তু আব্বু তো নাই, আব্বু নাই, এটা এই ব্যাপারে কিছু কবা তুমি? না, কি কবা, কিছু কবা না? দুঃখ প্রকাশ করবা না? আর আব্বু নাই, স্বামী নাই তোমার, কিছু কবা না দুঃখ প্রকাশ? ঈদে স্বামী নাই, স্বামী বিদেশ। হ্যাঁ স্বামী বিদেশ, ভালো লাগে না কাছে যদি না থাকতো? নাই দিতে ভালো। ও, আমি উল্টা প্রশ্ন করতেছি, নাই বলে দুঃখ হইতেছে না? দুঃখ না কষ্ট, বছরকার দিন থাকলে তোমাকে কেমন লাগতো? আমার তো ভালো লাগতো থাকলে, আদ্দিরে দুই ভাই নামাজ যেতাম। আচ্ছা, তাহলে তো ভাই তোর কেমন লাগতেছে আব্বু নাই? হ্যাঁ, আব্বু নাই কেমন লাগতেছে তোর? খুবই আনন্দ লাগতেছে। ওর বলে খুবই আনন্দ লাগতেছে, তো আমারও খুব আনন্দ লাগতেছে না। ঠিক আছে, আব্বু বললে সকালবেলা নামাজে যাইতাম সবাই তিনজন মিলে, ঠিক আছে। তো ছোটোবেলায় যে হাত ধরে নিয়ে যাইতো আমাকে দুজন রে, আর বড় হয়েছি, আগে ছোটোবেলায় নামাজে গেলে আব্বুর কাঁধে উঠে পড়তাম, আরে এই যে ভাই খালি টুপি নিয়ে দৌড় মারতো, আরে আমি তো বড় হয়ে গেছে, আর আব্বু আসে না, অনেক বছর হয়ে গেছে, আব্বু আসবে ইনশাল্লাহ একদিন, সেদিন আমরা ঈদে যাবো তিনজন একসাথে, সেদিনকার ব্লগের জন্য অপেক্ষা করেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইক করে দে তো, বাইক করে দে, আরে টাটা।